সজনে ডাঁটার এই রেসিপি থাকলে মাছ মাংসর আর কোনো প্রয়োজন নেই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে সজনে ডাঁটার রেসিপি শেয়ার করব। চলুন তাহলে দেখানো যাক। আমি সজনে ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে কেটে নিয়েছি। এখন এগুলো আমি সেদ্ধ করে নিব। এজন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে পানি ফুটে আসলে সজনে ডাঁটাগুলো দিয়ে দিব। আমি হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। সজনে ডাঁটাগুলো বলক এসে গিয়েছে। দেখুন বন্ধুরা, অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সজনে ডাঁটাগুলো তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে এই সজনে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি সবগুলো সজনে ডাঁটাই তুলে নিচ্ছি। এখন আমি এই সজনে ডাঁটাগুলো আগে থেকেই খুব ভালো করে পাটায় বেটে মিহি করে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট হাফ চামচ করে। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। দেখুন বন্ধুরা, আমি পাটায় বেটে সজনে ডাঁটাগুলো পেস্ট করে নিয়েছি, ওগুলো দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিব। এখন দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখানে আমি হাফ চামচেরও কম একটু লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু ঝাল হওয়ার জন্য শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচের কম, আর সামান্য জিরার গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নিব। দেখুন বন্ধুরা, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আমার সজনে ডাঁটার এই রেসিপি রেডি। এখন আমি একটি প্লেটে তুলে নিয়েছি। এটি এতটাই টেস্টি হয়ে থাকে, এতটাই মজা হয়ে থাকে, বানিয়ে খেলেই বুঝতে পারবেন। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এভাবে বানিয়ে খাওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।